আই রাইট, ঠিক আছে, আমি লিখি, বর্তমানে আমি লিখতেছি, এটা হচ্ছে কি আপনার প্রেজেন্টের টাইম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে টেন্স। তো টেন্স যদি আপনি না জানেন তাহলে আপনি ইংলিশের 50% জিনিসই জানবেন না। কারণ টেন্স দিয়ে কিন্তু আপনি রাইটিং বলেন বা স্পোকেন বলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিখতেও হবে, বলতেও হবে। তো টেন্স জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ টেন্সটা মূলত কি? টেন্সটা মূলত তিনটা কালকে বোঝাবে। প্রেজেন্ট টেন্স দ্বারা কি? টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো তিন প্রকার দিয়ে তিনটা জিনিস বোঝায়। তো প্রেজেন্ট দিয়ে কি বোঝায়? যে বর্তমানে আপনি কোনো কাজ করছেন। আর পাস্ট দিয়ে আপনি অতীতে কোনো কাজ করছিলেন। আর ফিউচার দিয়ে কি বোঝাবে? আপনি ভবিষ্যতে কিছু করবেন। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবো। আজকে আমি হচ্ছে কি আজকে আমি তিনটা টেন্সের তিনটা টপিক নিয়ে আলোচনা করব। বাকি ভিডিওগুলোতে টেন্সের পর্বগুলো আসবে, তো অবশ্যই আমার ভিডিও দেখতে কেউ মিস করবেন না, ঠিক আছে? তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি আগেই বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্স বলতে কি? আপনি বর্তমানে কোনো কাজ করা বোঝাতে কি ব্যবহার করবেন? আপনি দেখুন, আমি লিখি, আমি কি মানে বর্তমানে আপনি লিখতেছেন, এই কারণে কি আই রাইট, ঠিক আছে, আমি লিখি, বর্তমানে আমি লিখতেছি, এটা হচ্ছে কি আপনার প্রেজেন্টের টাইম। পরবর্তীতে দেখুন যে আমি লিখছিলাম, আই রোট, এখানে দেখুন পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করবেন, ঠিক আছে? আমি লিখছিলাম, তার মানে কি আপনি অতীতে লিখছিলেন, এই কারণে আপনি কি ব্যবহার করছেন? আই রোট, এটার হচ্ছে সেকেন্ড ফর্মটা আপনি এখানে ব্যবহার করবেন। আরেকটা জিনিস দেখুন, এখন যদি আমরা ফিউচারের ক্ষেত্রে বলি তাহলে কি ব্যবহার করবেন? ফিউচারের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সাবজেক্ট উইল প্লাস কি ব্যবহার করবেন? ভার্ব প্লাস ভার্বের ওয়ান। তো এখানে দেখুন, আমি লিখবো, কি আমি লিখবো, তার মানে কি আপনি ভবিষ্যতে লিখবেন। তো এটা কি ভবিষ্যতের যখন কথা বোঝাবে তখন এটা কি ফিউচার হবে। তো সেটা হচ্ছে ফিউচার টেন্স, আই উইল রাইট, ঠিক আছে? তো এইখানে আমি আরেকটা টপিক উল্লেখ করেছি, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যখন সে লিখে সে লিখে যখন থার্ড পার্সন বুঝাবে, তখন আপনি প্রেজেন্টের ক্ষেত্রে যখন সিঙ্গুলার ওয়ান থাকবে তখন আপনি কি ব্যবহার করবেন? তখন হি রাইট ভার্বের সাথে কি ব্যবহার করবেন? এস অথবা ইএস যুক্ত করবেন। সে লিখলো, হি রোড, ঠিক আছে, সে অতীতে লিখছিল, ঠিক আছে? এখন সে লিখবে, হি উইল রাইট, মানে কি সে ভবিষ্যতে লিখবে। তো আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাকি টেন্সের বাকি পর্বগুলো আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।